২০২৫-২৬ শিক্ষাবর্ষে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল, ডিপ্লোমা ইন মেরিন, ডিপ্লোমা ইন এগ্রিকালচার এই টাইপের যে কোর্সগুলো রয়েছে, এই ৪ বছর মেয়াদী কোর্সে যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু একটা সুখবর এসছে। সেইটা হলো ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কবে থেকে আপনারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন, কিভাবে করবেন, কি, কি সুবিধা অসুবিধা রয়েছে, কিভাবে পেমেন্ট করবেন, কবে থেকে ক্লাস শুরু হবে, কবে ভর্তি নিশ্চয়ন করবেন, A to Z সকল কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট করব ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। ওকে, তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমি একটা ভর্তি বিজ্ঞপ্তি ওপেন করেছি এবং এখানে দেখুন লেখা রয়েছে ডিপ্লোমা পর্যায়ে বেসরকারি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। তার মানে ডিপ্লোমা পর্যায়ে ৪ বছর মেয়াদী যারা ডিপ্লোমা করবেন তাদের জন্য কিন্তু শুধুমাত্র বেসরকারিদের যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু এই বিজ্ঞপ্তিটি সরকারিটা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি এবং যারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হবেন তারাও কিন্তু এই বিজ্ঞপ্তিটি অনুসরণ করবেন। তো এখানে দেখুন শুরুতেই ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত সেটা বলা হয়েছে। তো এখানে যারা ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন টেক্সটাইলে ভর্তি হবেন তাদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে ৩০/৭/২০২৫ তারিখ থেকে এবং শেষ হবে ১৪/৯/২০২৫ তারিখ। ২ মাস পর্যন্ত কিন্তু এই ভর্তি কার্যক্রম চলবে এবং নিচে দেখতে পাচ্ছেন ফলাফল ও অনলাইন ভর্তি নিশ্চয়ন। তো যারা বেসরকারিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবেন তাদের অনলাইন আবেদন প্রসেস কিন্তু একদম সহজ। কিভাবে সরকারি এবং বেসরকারি ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আপনারা অনলাইনে আবেদন করবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসবে। সেই সাথে সরকারি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ কোর্সের যে ভর্তির বিজ্ঞপ্তি সেটা আসার সাথে, সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন। তাহলে পুরো ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সবার আগে আপনি আপডেট পেয়ে যাবেন। যেকোনো সুবিধা অসুবিধা আপনারা সেখান থেকে জানতে পারবেন। তো এখানে দেখুন বেসরকারিতে যারা ভর্তি হবেন তারা এখানে অনলাইনে আবেদন করার পর শিক্ষার্থীর ভর্তির আবেদনের সাথে সাথেই শিক্ষা প্রতিষ্ঠানের আসন শূন্য থাকা সাপেক্ষে এসএমএস এর মাধ্যমে ফলাফল পাওয়া যাবে। তার মানে বেসরকারিতে আপনি যখনই আবেদন করবেন, আবেদন করার সাথে সাথে যেই কলেজগুলো আপনি চয়েস দিবেন, যে পলিটেকনিক্যাল গুলো চয়েস দিবেন, বেসরকারি পলিটেকনিক, সেগুলোতে আসন সংখ্যার উপর নির্ভর করে, তার মানে শূন্য আসন সংখ্যার উপর নির্ভর করে আপনাকে সাথে সাথে মেসেজের মাধ্যমে কিন্তু আপনার ফলাফল জানিয়ে দেওয়া হবে যে আপনি আপনার রেজাল্ট অনুযায়ী কোন কলেজে আপনি চান্স পেয়েছেন এবং এসএমএস পাওয়া মাত্রই নির্ধারিত ভর্তি ফি নিশ্চয়ন প্রদান করে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। তার মানে যখন আপনি মেসেজ পাবেন যে আপনি অমুক বেসরকারি পলিটেকনিক্যালে আপনি ভর্তি হওয়ার জন্য চান্স পেয়েছেন, সাথে সাথে আপনাকে যেটা করতে হবে ভর্তি নিশ্চয়ন করে ফেলতে হবে। ভর্তি নিশ্চয়ন করে ফেললেই আপনি কিন্তু সেই কলেজের জন্য নির্বাচিত হয়ে যাবেন এবং এখানে দেখুন সঠিকভাবে নিশ্চয়নকৃত শিক্ষার্থীরা কনফার্ম লিস্টে অন্তর্ভুক্ত হবেন। তার মানে যখনই আপনি নিশ্চয়ন সম্পূর্ণ করবেন আপনি সেই কলেজের কনফার্ম লিস্টে চলে যাবেন। কনফার্ম লিস্টে থাকা শিক্ষার্থী একই শিক্ষাবর্ষে একাধিক প্রতিষ্ঠানে নিশ্চয়ন করলে বা পূর্বে যেকোনো শিক্ষাবর্ষে থাকলে বা বোর্ড নির্ধারিত সময়ে বাতিল না করলে উক্ত শিক্ষার্থীর রেজিস্ট্রেশন হবে না। তার মানে এমন একজন শিক্ষার্থী যে এর আগেও কোনো কোর্সে এপ্লাই করেছেন বা অলরেডি ভর্তি আছেন, সে যদি এভাবে রেজিস্ট্রেশন করেন তাহলে কিন্তু সে বাতিল হয়ে যাবে, তার রেজিস্ট্রেশন কিন্তু হবে না। তার মানে বেসরকারিতে ভর্তি হওয়ার জন্য একদম সিম্পল প্রসেস। আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার সাথে সাথে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি কোন কলেজে চান্স পেয়েছেন। তারপর আপনি ভর্তি নিশ্চয়ন করবেন। ভর্তি নিশ্চয়ন করা হয়ে গেলে আপনি সশরীরে গিয়ে সেই প্রতিষ্ঠানে ভর্তি হবেন। আর এখানে দেখুন প্রতিষ্ঠানে সশরীরে ভর্তির সময়সূচি। ভর্তি নিশ্চয়ন করার ৭ কার্য দিবসের মধ্যে শিক্ষার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে ভর্তি সম্পন্ন করতে হবে। তার মানে যেদিন আপনি নিশ্চয়ন করলেন তার থেকে পরবর্তী ৭ দিনের ভিতর আপনাকে সেই কলেজে সশরীরে যেতে হবে এবং আপনার যে এসএসসি পরীক্ষার মূল নাম্বারপত্র রয়েছে, তার মানে মার্কশিট, সেই মার্কশিটটি সাথে নিবেন, প্রশংসাপত্রের ফটোকপি নিবেন এবং আপনার সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে গিয়ে আপনি সরাসরি সেই প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়ন করে আসবেন। আর আপনি যদি এভাবে সশরীরে গিয়ে ভর্তি না হন তাহলে কিন্তু আপনার ভর্তি বাতিল হয়ে যেতে পারে এবং এখানে দেখুন ক্লাস শুরু হবে আপনার ১৫/৯/২০২৫ সোমবার থেকে। যারা বেসরকারিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হবেন তাদের ক্লাস শুরু হবে ১৫/৯/২০২৫ তারিখে। এছাড়াও যারা ২ বছর মেয়াদী শিক্ষাক্রমে ভর্তি হবেন, যেমন এখানে দেখুন সরকারি ২ বছর মেয়াদী এইচএসসি ভোকেশনাল, তার মানে এইচএসসি বিএমটি ও
সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রম, সেই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের ২ বছর মেয়াদী এইচএসসি, বিএমটি ও ডিপ্লোমা ইন কমার্স শিক্ষাক্রম প্রথম বর্ষে ভর্তির যে সময়সূচি সেটাও কিন্তু এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে। সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। একইভাবে দেখুন, ভর্তির জন্য অনলাইন আবেদন ও নিশ্চয়নের তারিখ হচ্ছে ৩০/৭/২০২৫ থেকে ১৪/৯/২০২৫ তারিখ পর্যন্ত। এবং এখানে দেখুন ফলাফল ও ভর্তি নিশ্চয়ন একই সিস্টেম। ভর্তির আবেদনের সাথে সাথে প্রতিষ্ঠানসমূহ শূন্য থাকা সাপেক্ষে এসএমএস এর মাধ্যমে ফলাফল আপনাকে জানিয়ে দেবে। ফলাফল পাওয়ার পর আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর তার পরবর্তী ৭ দিনের ভিতরে গিয়ে আপনি সশরীরে আপনার ডকুমেন্টগুলো নিয়ে সেই প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চয়ন করে আসবেন। এবং এটার ক্লাস শুরু হবে ১৫/৯/২০২৫ তারিখ থেকে। আর এই সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়াটি হবে এই বিটিবি অ্যাডমিশনের এই ওয়েবসাইটটি থেকে। এবং এখানে দেখুন আগের বছরের যে নোটিশ সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। সেশন দেখতে পাচ্ছেন ২৪-২৫, এটা ২৫-২৬ এর জন্য এখনো পর্যন্ত ওপেন হয়নি। ৩০ তারিখের কথা যেহেতু বলা হয়েছে সেহেতু এখানে খুব শীঘ্রই হয়তোবা সকল কিছু আপডেট করা হবে। নিচের দিকে দেখুন এই যে এখনো কিন্তু গত বছরের কারিকুলাম নেমগুলো কিন্তু রয়েছে। এগুলো হচ্ছে গভর্নমেন্ট এবং এগুলো হচ্ছে প্রাইভেট। তো এখান থেকে কিভাবে আপনারা আবেদন করবেন এই বিষয় নিয়ে বিস্তারিত কিন্তু আমাদের চ্যানেলে থাকবে। অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্য একটা গুড নিউজ হলো, যারা এই পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখেছেন তাদের ভিতর থেকে যদি কোনো এমন শিক্ষার্থী থাকেন যারা এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হবেন বা পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার জন্য অনলাইনে আবেদন করবেন, তাদের ভিতর থেকে যেকোনো ২ জনকে আমরা নির্বাচিত করে আমরা তাদের যে ভর্তি কার্যক্রম সেই ভর্তি কার্যক্রমে তাদেরকে হেল্প করব। যেমন আপনার অনলাইন আবেদন সম্পূর্ণ আমরা করে দেব আপনার সাথে যোগাযোগ করে, এবং সম্পূর্ণ পেমেন্টও আমরা করে দেব, ভর্তি নিশ্চয়নও আমরা করে দেব। সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওটিতে লাইক দিতে হবে, ভিডিও সম্পর্কে মন্তব্য করতে হবে। মন্তব্য করার পর ভিডিও শেষে আপনার ইমেইল অ্যাড্রেসটি, তার মানে আপনার কমেন্টের শেষে আপনার ইমেইল অ্যাড্রেসটি উল্লেখ করে কমেন্ট করতে হবে। আমরা কমেন্ট পিকারের মাধ্যমে ২ জন নির্বাচিত বিজয়ীকে আমরা ইমেইল পাঠাবো। আমরা তাদেরকে WhatsApp এর মাধ্যমে কনট্যাক্ট করে তাদের কাছ থেকে সকল ডিটেইলস নিয়ে আমরা অনলাইন ভর্তির যে কার্যক্রম রয়েছে সেটা সম্পূর্ণ করে দেব। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।